এই ভূমিকম্পের স্কেল আপনাকে যদি কমাতে হয়, আপনাকে খাঁটি ইমানদার হতে হবে। আমার এই বিশাল প্রপার্টি, 100 কোটি টাকা দামের বিল্ডিং, আমার এই বিশাল কোটি কোটি টাকার বাণিজ্য ক্ষেত্র, নিমেষের মধ্যে, মুহূর্তের মধ্যে কাগজের খেলনার মতো আল্লাহ পাক বাতাসে উড়াইয়া দিতে পারে। জোরে বলেন পারে কিনা? সেই মহান রবকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করতে বলেছেন আল্লাহ। জোরে বলেন কে বলেছেন? 100 বছর যাদের বয়স আছে ওই মানুষগুলো বলবে যে না, এই ভূমিকম্প আমরা দেখিনি। এত ভূমিকম্প হয়েছে, ঢাকাতে বিল্ডিং ধসে পড়েছে, বিল্ডিং ধসে পড়ে মানুষ মৃত্যুবরণ করেছে, ব্যবসা কেন্দ্র ক্ষতি হয়েছে, এটা কিন্তু আমরা আগে শুনিনি। ভূমিকম্প স্বাভাবিক হয়েছে, কিন্তু আজকের ভূমিকম্পে কিন্তু মানুষ মৃত্যুবরণ করেছে, বিল্ডিং ধসে পড়েছে, মার্কেটগুলো ভেঙে তছনছ হয়ে গিয়েছে, মানুষ ভয়ে আতঙ্কিত। আমি নিজেও কেতাব পড়তেছিলাম, আমার পাশেই একদম আলমিরাগুলো, ফ্রিজগুলো এমনভাবে দুলতেছিল, আমার চেয়ে লম্বা ফ্রিজ, বিশাল ফ্রিজ, সে একদম কাগজের খেলনার মতো দুলতেছে। প্রথমে ভয় পেয়ে গেলাম যে আল্লাহ এ কি? ওই সময় আল্লাহকে ডাকা ছাড়া কোনো কিছু করার, জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? একটু পরে জানলা দিয়ে বাহিরে দেখতেছি ঘরের মধ্যে মানুষ নাই, সব রাস্তায়। জোরে বলেন সব কোথায়? রাস্তায় গিয়ে কি আমরা বাঁচতে পারবো? প্রিয় ভাইরা, আল্লাহ পাক তার কুদরতগুলো, শক্তিগুলো মাঝে মাঝে আমাদেরকে দেখায় দেন, আমাদেরকে একটু একটু নক করেন, একটু একটু নাড়া দেন। রব চায় রবের গোলামেরা যেন পাপ ছেড়ে দিয়ে, অন্যায় ছেড়ে দিয়ে রবের কাছে উপস্থিত হয়, রবের নিকটবর্তী আগমন করে, রবের কাছে এসে যেন তারা রবকে বলে, রব ইয়া রব্বাল ইজ্জাত, আমরা বড় পাপী, বড় অপরাধী, আমরা অনেক গুনাহ করেছি, গুনার কারণে আপনি আমাদের গজব দিয়ে ধ্বংস করে দিবেন না। আল্লাহ মেহেরবানি করে আপনার রহমান আর রহিম নামের বরকতে আপনি আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের পরিবারগুলো, আমাদের প্রত্যেকটা নাগরিককে আপনি হেফাজত করেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আগের চেয়ে বড় স্কেলে আমাদের উপরে ভূমিকম্প আসছে, জোরে বলেন ঠিক না? তাহলে 60 বছর বয়সী মানুষ, 70, 80, 90 বছর বয়সী মানুষ বলতেছে এই স্কেলের ভূমিকম্প আমরা আর দেখিনি, তাহলে বোঝা গেল আগের চেয়ে পাপ এখন কম হচ্ছে না বেশি হচ্ছে? আওয়াজ দিয়ে বলেন কম হচ্ছে না বেশি হচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, সেই 90 বছর আগের চেয়ে এখন কি মসজিদের সংখ্যা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, সে আগের চেয়ে 100 বছরের আগের চেয়ে এখন কি মানুষ কম নামাজ পড়ে না বেশি নামাজ পড়ে? বেশি পড়ে। তাহলে নামাজিও বাড়লো, মসজিদও বাড়লো, আলেম ওলামা মৌলবী এরাও বেড়েছে, জামা জুব্বাও বেড়েছে, কিন্তু গজব তো কমার কথা ছিল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু গজব বাড়তেছে কি? আমাদের অঙ্ক মোটে মিলতেছে না। নামাজও বাড়লো, মসজিদও বাড়লো, আজান বেড়েছে, মাদ্রাসা বেড়েছে। এখন তো আল্লাহ পাকের রহমত, সেই যে আমরা শুনেছি বনী ইসরাঈলদের উপরে মান্না ওয়াসসালওয়া, আসমান থেকে বেহেশতি খাবার আগমন করত, একদম এরকম ডিশে করে, একদম ফ্রাই, সেই খাবারগুলো আসমান থেকে আসতো, আর তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ বলছেন বনী ইসরাঈলরা শুধু খাবে, জমা করবে না। তোমরা যত পারো খাও, জমা করা নিষেধ। কিন্তু তারা একটু ভাবলো যে এত নিয়ামতের খাবার শুধু খাবো কেন, একটু মাঝে মাঝে জমাও করি। আল্লাহর হুকুম অমান্য করলেন। আল্লাহ বললেন না, আসমান থেকে আর তোমাদেরকে খাবার দিব না, তোমরা আমার কথা অমান্য করেছো। জোরে বলেন কার কথা অমান্য করেছে? আল্লাহ কিন্তু সেই মান্না ওয়াসসালওয়া বন্ধ করে দিয়েছে। প্রিয় ভাইরা, বলতেছিলাম নামাজ বাড়লো, তালাওয়াত বাড়লো, মাদ্রাসা বাড়লো, সব কিছু বেড়েছে, এরপরেও গজব কমার কথা, কিন্তু গজবও বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য খুব ভয়াবহ না? ভয়াবহ। এর কারণ কি জানেন? এর কারণ হলো, আমি ক্যালকুলেশন করে দেখলাম
আমরা নামে মাত্র মুসল্লি বেড়েছে, নামে মাত্র নামাজি বেড়েছে, নামে মাত্র টুপি বেড়েছে, নামে মাত্র দাড়ি বেড়েছে, কিন্তু একদম একনিষ্ঠ ইমানদার, পাক্কা ইমানদার, শুধুমাত্র আল্লাহকে ভয় করে, গভীর রাতে উঠে কাঁদে, আল্লাহকে ভয় করে গোপনে গোপনে তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে ভয় করে হালাল খাচ্ছে, হারামের কাছেও যায় না, এই মানুষগুলো কি আসলে কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? হ্যাঁ, আপনি উত্তর ঠিক মতো দিতে পারেন না, মানে মনোযোগ নাই আপনার। ভালো করে বুঝেন, নামাজও বেড়েছে, আজানও বেড়েছে, একামাতও বেড়েছে, কিন্তু হালাল খাওয়ানেওয়ালা মানুষ এইটা কি বাড়ছে না কমছে? কমছে। জোরে বলেন, কি কমছে না বাড়ছে? কমছে। ভালো করে শুনেন, ভালো করে উত্তর দেন। দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু ওজনে কিন্তু কম দিচ্ছে। ওজনে কি দিচ্ছে? মালে কি দিচ্ছে? ভেজাল দিচ্ছে। আল্লাহু আকবার। একনিষ্ঠভাবে আল্লাহকে ভয় করা মানুষগুলো কখনো লোক দেখানো কিছু করে না। একনিষ্ঠভাবে আল্লাহকে ভয় করা মানুষগুলো দুনিয়ার কোনো মানুষকে তোয়াক্কা করে না, দুনিয়ার কোনো মানুষকে বিন্দু মাত্র ভয় পায় না। কোরআন আর সুন্নাহ যা বলছে বীর দর্পে সেটা উপস্থাপন করা হচ্ছে শুধুমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। সবই বেড়েছে, আজান বাড়লো, একামাত বাড়লো, মসজিদ বাড়লো, নামাজিও বাড়ছে, দাড়ি টুপি সব বাড়ছে। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন কয়জন মানুষ আমরা পারবো যে না, আমি যা খাচ্ছি, আমি যে অর্থ দিয়ে পাঞ্জাবি কিনেছি, জামা কিনেছি, আমি যে অর্থ দিয়ে বাড়ি করলাম, আমি যে অর্থ দিয়ে আমার ছেলে মেয়েকে লালন পালন করলাম, আমার এই সব অর্থগুলো হালাল, একদম জমজমের পানির মতো খাঁটি হালাল, এর মধ্যে কোনো পাপাচারিতা, অনাচারিতা, ঘুষ, সুদ, মানুষকে ঠকানো কোনো অর্থ নাই। এই কথা কি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো কয়জনে? জোরে বলেন, পারবো? শতকরা দুই একটা লোক পাওয়া খুব কঠিন হবে। এজন্য ভাই সব বেড়েছে, কিন্তু প্রকৃত ইমানদার বাড়েনি। সব বেড়েছে, মসজিদে টাইলস হয়েছে, মেহরাবের এখানে একদম সেগুন কাঠ দিয়ে সাজায়া একদম জমকালো সুন্দর করেছে, সব বেড়েছে, কিন্তু প্রকৃত ইমানদার বাড়েনি। এজন্য ভূমিকম্পের স্কেল আস্তে আস্তে কমতেছে না বাড়তেছে? জোরে বলেন, কমতেছে না বাড়তেছে? আজকে ভূমিকম্প হলো, আপনি 101 বিরিয়ানি পাকায় এতিমদেরকে খাওয়াইয়া দিচ্ছেন, মানে সব কামাই করতে গেছে। যে 101 বিরিয়ানি পাকাইলো, খোঁজ নিয়ে দেখবেন এটা এলাকার সবচেয়ে বড় ডাকাত। জোরে বলেন, ঠিক না? অর্থাৎ অর্থ হালাল না, অর্থ কি না? হালাল না। তুমি 100 কেন, তুমি হাজার হাজার কোটি ব্যাগও যদি এতিমদেরকে খাওয়াও, এতিমের পেট ভরবে, কিন্তু আল্লাহর কাছে কি যাবে এটা? আওয়াজ দিয়ে বলেন, যাবে? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে মনে হয় না? একটু সহ্য করেন, যা বলি এগুলো বলবে না কেউ। একটু সহ্য করেন, ভিতরে নেন। আপনি এই বিপদ থেকে বাঁচার জন্য আপনি দান করবেন। আপনি যারা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত, বৃদ্ধাশ্রমে আপনি যাবেন। কি হলো? ভূমিকম্প থেকে বাঁচার জন্য বৃদ্ধাশ্রমে আপনি 100 বৃদ্ধকে আপনি জামা কাপড় দিলেন, 100 বৃদ্ধকে আপনি খাবার দিলেন। খেয়াল করেন, আপনি কি জন্য? মুক্তির জন্য, প্রিয় ভাই। কিন্তু যে দিল, আমাদের কথা হলো সে এত টাকা কোথায় পেল? কি প্রশ্ন আসে না ভাই? সে তো অনেক কোনো বড় ব্যবসায়ী না, বড় চাকরিজীবী না, এত অর্থ কোথায় পেল? তাহলে অর্থের উৎস হলো হারাম। জোরে বলেন, কি? হারাম। হারাম। এই হারাম উৎস দিয়ে আপনি যত দান করবেন, যত আপনি খাওয়াবেন, যত বড় বড় উঁচু উঁচু নামাজের ইমারত করবেন, আর এতিমদের দেখবেন, ওইটা এতিমদের পেট ভরবে, ইমারত দেখতে চাকচিক্য হবে, কিন্তু আপনার কলব চাকচিক্য হবে না। আর কলব যদি আপনি চাকচিক্য করতে না পারেন, তাহলে ভূমিকম্পের স্কেল কমবে না বাড়বে? ভালো করে বলেন, কমবে না বাড়বে? এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য রব রহমান রহিম
আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে বলেছেন।